আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু এমন একজনকে সে হারালো যে সারা জীবন তার ছিল। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে বলে না। নাম্বার 1, কারো সমালোচনা করে না। নাম্বার 2, কখনো তর্ক করে, হ্যাঁ তো কখনো তর্ক করে না। নাম্বার 3, মিথ্যা বলে না। নাম্বার 4, কথা দিলে কথা রাখার চেষ্টা করে। নাম্বার 5, বিপদে ধৈর্য ধরে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। অহংকার সবসময় নিজের বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবী কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি আমি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। চাপা পড়ে যায় স্বপ্ন, যত ভুলে যায় জীবনের মান। এক মুঠো ভাতের মূল্য কত, তা পথ শিশুরাই যায়। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি যা পাওয়ার কথা ছিল তা পেলাম না। এভাবে ভাবলে হতাশ আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবো। শান্তি পাবে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছি। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সবকিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 25,000 টাকা দিনমোহর ধার বিয়ে করবে এমন মেয়ে পাওয়া সত্যি বড় কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনিতেই একটা গাছছাড়া ভাব চলে আসে। হ্যাঁ, যখন একটা সম্পর্ক পুরনো হয়, তখন এমনিতেই একটা গাছছাড়া ভাব চলে আসে। যে যত গভীর ভালোবাসায় হোক না কেন, তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকে সবার আগে হারিয়ে ফেলবে। আমি বললাম আমি ব্যর্থ। আল্লাহ বললেন বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম আমার নিশ্চয় কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বললেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত। আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে, আমি মুমিনদের সাথে আছি। আমি বললাম আমার পাপ অনেক বেশি। আল্লাহ বললেন আমি যে পাপ করে ক্ষমা চাই তাকে বেশি পছন্দ করি। আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি। আল্লাহ বললেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। এই দুনিয়া আমার ভালো লাগে না। আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষাছে। আমি বললাম বিজয় অনেক দূর। আল্লাহ বললেন যারা বিশ্বাসী, যারা মুমিন, তাদের বিজয় অতি নিকট, তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমি সব সময় এই 2টা সময় কখনোই ঘুমাবেন না, কারণ আল্লাহর রাব্বুল আলামিন এই 2টা সময় কখনোই ঘুমাবেন না, কারণ এই 2টা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
তাই আপনি যদি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান, তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলো শুধরে নিতে পারবে না। তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারবে, সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারবে। মানুষের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মনে রাখবেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে, ধ্বংস হয় অহংকার, ভালোবাসা পায় ত্যাগে, আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না। ভালো মানুষকে বিবেকের পথে চলো, সঠিক হলে অভিজ্ঞতা মারবে, আর ভুল হলে তবে শিক্ষা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারবে না। প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বলিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রাখো।